তুমি কি জানো, বেশিরভাগ ইন্ডিয়ান স্টুডেন্ট 20 বছর বয়স হওয়ার আগেই এমন কিছু মানি মিস্টেক করে যেগুলো তারা আগামী 10 বছর ধরেও পূরণ করতে পারে না। বড় কথা এটা হলো যে এই সমস্ত টপিক নিয়ে আমাদের স্কুল কলেজ সেখানে কোনো রকমের কোনো আলোচনা করে না। সো আজকের ভিডিওতে আমরা 5 কমন মিস্টেক নিয়ে আলোচনা করব, যেই মিস্টেকগুলো সাধারণত প্রত্যেক স্টুডেন্ট থেকে শুরু করে যারা অফিস এমপ্লয়ীদের শুরু করে বেশিরভাগ মানুষই করে থাকে। এবং আজকের ভিডিওতে আমরা এটাও জানবো যে কিভাবে আমরা এই সমস্ত মিস্টেকগুলোকে অ্যাভয়েড করে চলতে পারি। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফিভর। আমরা এখানে কথা বলি ফাইন্যান্স, পার্সোনাল গ্রোথ এবং রিয়েল লাইফ মানি লেসন নিয়ে। আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চায় কিন্তু তারা ভুল পথে হাঁটছে। প্রথম মিস্টেক হলো নলেজের অভাব। আমরা ঘন্টার পর ঘন্টা ধরে রিলস থেকে শুরু করে শর্টস আমরা স্ক্রল করি, বাট আমাদের কাছে 10টা মিনিট থাকে না যে আমরা নিজে পার্সোনাল ফাইন্যান্সকে বুঝবো বা শিখবো। একটা কথা কি জানো, তুমি যদি এক্সামের আগে যদি না পড়ো তাহলে তুমি যেমন এক্সামে ফেল করবে, সেরকমই তুমি লাইফে ফাইন্যান্সের নলেজ যদি না রাখো তাহলে তুমি মানি লাইফে ফেল করবে। আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ স্টুডেন্টের মাইন্ডসেট এরকমটা থাকে যে এখন আমরা পড়াশোনা করি, পরবর্তীকালে আমরা ফাইন্যান্স নিয়ে আমরা পড়াশোনা করবো, ফাইন্যান্সের নলেজ দেবো, তারপরে একটু একটু করে আমরা সেভিং করবো। কিন্তু রিয়েলিটি হলো এটাই যে তুমি যত বেশি তাড়াতাড়ি ফাইন্যান্সে বুঝতে শিখবে, ফাইন্যান্স নিয়ে পড়বে, ফাইন্যান্সিয়াল নলেজ নেবে, তত বেশি তুমি স্মার্ট হবে এবং তুমি লাইফের সঠিক সিদ্ধান্ত নিতে পারবে পরবর্তীকালের জন্য। তো এর সলিউশন কি? যে তুমি ঘন্টার পর ঘন্টা ধরে স্ক্রল করছো, রিলস স্ক্রল করছো, শর্টস স্ক্রল করছো, হোয়াটএভার XYZ ভিডিও তুমি দেখছো, সেই সমস্ত কিছুকে সাইডে রেখে, আমি বলছি না একবারে সে সমস্ত কিছুকে অফ করে দাও, বাট সারাদিনের মধ্যে 10টা মিনিট তোমাকে সময় বের করতে হবে। তোমাকে সেই 10টা মিনিটের মধ্যে ইভেন একটা ভিডিও হলো তোমাকে দেখতে হবে পার্সোনাল গ্রোথ কিংবা ফাইন্যান্সের ব্যাপারে। চাইলে তুমি আমার ইউটিউব চ্যানেলে এসে দেখতে পারো, আমি এখানে অনেক রকমের ফাইন্যান্সিয়াল নলেজের ভিডিও আমি আপলোড করে থাকি। তো ইভেন তুমি XYZ তুমি যেখান থেকে পারবা তুমি বুক পড়ো 10 মিনিট, বা তুমি কোনো একটা ইউটিউবে চ্যানেল দেখো, বা তুমি কোনো পডকাস্ট দেখো। তো একটা কথা মনে রাখবে, এটা কিন্তু একদিনের জার্নি নয়, একটু 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 করে তোমাকে নিজের নলেজকে বিল্ড আপ করতে হবে। ওকে, মিস্টেক নাম্বার 2, ওয়ার ইজ মাই মানি গোয়িং। একটা জিনিস খেয়াল করেছো যে তোমার আশেপাশে কিছু মানুষ হয়তো থাকবে এবং তাদের মুখ থেকে হয়তো শুনবে যে মাসের শেষে টাকা কোথায় গেলে আমি বুঝতেই পারছি না, কোথায় খরচাগুলো আমার খেয়ালই নেই। এর কারণটা কি জানো তো? নিজের এক্সপেন্সকে ট্র্যাক না কর। আমাদের ইন্ডিয়ানের মধ্যে একটা ব্যাড হ্যাবিট কি জানো তো, নিজের ফাইন্যান্সিয়াল যে একটা স্টেটমেন্ট বা নিজের যে ফাইন্যান্স সেটাকে সে কোথায় স্পেন্ড করছে না করছে সেটা কোনো রকমভাবে সে ট্র্যাক করে না। এটা হলো সব থেকে মেন একটা ব্যাড হ্যাবিট। মিস্টেক নাম্বার 2টাকে অ্যাভয়েড করার জন্য তোমাকে কী করতে হবে জানো তো? একটা সিম্পল রিজন আছে। তুমি সারাদিনের মধ্যে যা কিছু এক্সপেন্স করছো নিজের নোটপ্যাডে বা ফোনের একটা নোটপ্যাড বলে একটা অ্যাপ আছে, সেখানের মধ্যে তুমি নোট করতে থাকো যে তুমি সারাদিনের মধ্যে এখানে এখানে তুমি খরচা করলে। তো মাসের শেষে তুমি একটা ওভারঅল একটা লুক পেয়ে যাবে যে হ্যাঁ, কোথায় কোথায় তুমি এক্সট্রা খরচা করেছো, কোথায় কোথায় তোমার খরচা বেশি হয়েছে বা কোথায় কোথায় তোমার খরচা করা উচিত হয়নি। তো তোমার একটা ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, এখান থেকে আমি খরচা করেছি, সো এই খরচাগুলোকে আমাদের বাঁচাতে হবে। তো তুমি এটা বুঝতে পেরে যাবে যে এক্স্যাক্টলি কোথায় তোমার মানি লিকটা করছে। মিস্টেক নাম্বার 3, শো অফ লাইফস্টাইল। আমাদের এখনকার জেনারেশনের জেন জি, জেন আলফা বা আমাদের আগে যে জেনারেশন, তাদের মধ্যে একটা জিনিস তুমি লক্ষ্য করবে যে তারা খুব বেশি নিজের লাইফকে শো অফ করতে ব্যস্ত। লাইক ব্র্যান্ডেড ফোন, ব্র্যান্ডেড ক্লোথস, রেগুলারলি রেস্টুরেন্টে ফাস্টফুড খেতে যাবো, লাইক বিরিয়ানিজ অ্যান্ড লাইক যে সমস্ত ব্র্যান্ডেড খাবারগুলো হয় যেগুলো না খেলেও নয়। তারপরে তোমার স্মার্ট ওয়াচ, যেটা এখনকার সময় দেখতে পাচ্ছ স্মার্ট ওয়াচ। তারপরে তোমার এখনকার নতুন নতুন যে দামি দামি ইয়ারবাডস, হেডফোন আছে, তো যেগুলোকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিজের লাইফটাকে আমরা চালাতে পারি। বাট না, আমাদেরকে কি করতে হবে? শো অফ করতে হবে যে ও নিচ্ছে তো আমাকেও নিতে হবে। ইভেন আমার কাছে টাকা না থাকলেও আমি EMI নেবো, বা আমি ঘর থেকে আমি টাকা নিয়ে আমি কিনবো সেই জিনিসটা। তো আমাদের মধ্যে এখনকার জেনারেশনের মধ্যে একটা ব্যাড হ্যাবিট যেটা উঠে আসছে, সেটা হচ্ছে কি আমাদের ফিউচারের সেভিংকে আমরা খরচা করে ফেলি এই প্রেজেন্ট টাইমের আমাদের স্যাটিসফ্যাকশন, ইমপ্রেশন বাড়ানোর জন্য। সো ইটস এ টোটালি ব্যাড হ্যাবিট। উই শুড অ্যাভয়েড all of these things.
ওকে না, যেগুলো তোমার নিডস সেগুলোর উপর তুমি ইনভেস্ট করো। তুমি ইনভেস্ট করো বই পড়তে শুরু করো, তুমি ইনভেস্ট করো বিভিন্ন রকমের কোর্স শেখো, তুমি ইনভেস্ট করো নিজের ওপর, জিম যাও বা নিজের ডায়েটকে ফিক্স রাখো, এইসবের দিকে নিজের ইনভেস্ট করতে শুরু করো। এই গ্যাজেটসগুলো তো একটা সময় পর অচল হয়ে উঠবে, বাট তুমি একটা জিনিস ভেবে দেখেছো, এখন থেকে তুমি যদি নিজের স্কিলের ওপর, নিজের নলেজের ওপর, নিজের নেটওয়ার্কের উপর যদি তুমি কনসেন্ট্রেট করতে থাকো, সে একটা সময় পর এগুলোই তোমাকে একটা ওয়েলদি পার্সন তৈরি করবে। সো এখন থেকে যে কোনো একটা স্কিলের উপর কাজ করো, XYZ যে কোনো একটা স্কিল হতে পারে, যে তোমাকে এই স্কিলটা বেস্ট বলে আমাকে ওই স্কিলটাই শিখতে হবে এরকমটা নয়। তোমার যেটা তোমার নিজ, তোমার যেটা তোমার এজ, সেটার প্রতি তুমি ফোকাস করো, একটু একটু করে করো। এন্ড অফ দ্য ডে তুমি দেখবে যে হ্যাঁ তুমি কিছু একটা শিখছো, এইটা যেন ফিল হয়। মিস্টেক নাম্বার 4, আই সেভ লেটার। সবাই এটা ভাবে যে একটা মাইন্ডসেট থাকে না, আমার কাছে এখন টাকা নেই, আমার কাছে যখন টাকা আসবে তখন আমি সেভ করতে শুরু করবো। বাট তুমি যদি একটা কলেজ স্টুডেন্ট হয়ে থাকো, বা তুমি যদি একটা জাস্ট প্রাইভেট এমপ্লয়ি হয়ে থাকো, ওকে, তবে প্রাইভেট এমপ্লয়ি যারা আছো বা যারা জব টপ করছো, তো তাদের কাছে আমি একটু সাইডে রাখছি। বা যারা কলেজে আছো, তারা হয়তো কোনোরকম পার্ট টাইম কাজ তো করছো, এবার টিউশন তো পড়াচ্ছ, তারপরে অ্যাটলিস্ট মাসে তো 500 টাকা তো সেভ করছো বাবা। তো এই 500 টাকাকে তুমি অ্যাটলিস্ট কোনো একটা SIP-তে রেখে দাও। প্রত্যেক মাসে 500 টাকা করে তুমি যদি সেভ করো, এন্ড অফ দ্য ইয়ার তুমি দেখবে তোমার টোটাল কত হচ্ছে 6,000। তো এই 6,000 তোমার পরবর্তীকালে আস্তে আস্তে কী হবে, সেটার ইন্টারেস্টও পাবে। তো 6,000টা হয়ে যাবে 7,000 অ্যাবাউট অ্যাপ্রক্স, আমি ধরে চললাম। তো এইটুকু তো করতেই পারবে তুমি, তাই না? মিস্টেক নাম্বার 5, অ্যান্ড ইট ইস আ ফাইনাল মিস্টেক, যে ইনভেস্টমেন্ট মিনস রিস্ক। আরে বাবা, আমাদের ইন্ডিয়ান ইকোনমি এই শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড করছে। যে সমস্ত জায়গাগুলোকে সিকিউর মনে করছি, ব্যাংক থেকে শুরু করে LIC থেকে শুরু করে, সবাই এই শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে তারা সেখানে কম্পাউন্ডিং করছে, তারপরে সেখান থেকে আমাদের কিছু পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে। তো তুমি যদি ভেবে থাকো যে ইনভেস্টমেন্ট হচ্ছে একটা রিস্ক, তো তোমার ইনভেস্টমেন্ট না করাটা হচ্ছে সব থেকে বড় একটা রিস্ক। তো তুমি শেখো যে স্টক মার্কেট কীভাবে কাজ করে, বেসিক অফ স্টক মার্কেট, SIP কি, মিউচুয়াল ফান্ড কি, IPO কি, বন্ড কি, ক্রুড অয়েল কি, এগুলো ব্যাপারে টেক করে শেখো, নলেজ নাও। তুমি ঠিক করে নিয়েছো যে তুমি ফাইন্যান্সিয়াল ফ্রি হবে একটা সময় পর, এই যে 30 ইয়ার্স আর 40, বাট তুমি এই সমস্ত কিছু না শিখে তুমি সারাদিনভাবে স্ক্রল করছো, সারাদিনভাবে তুমি শর্টস দেখছো, অন্য একটা বিগ বসের কোনো একটা শো দেখছো যেখানে কোনো রকমের ইউজলেস একটা ফাইটিং হচ্ছে, ইউজলেস একটা কনভারসেশন হচ্ছে, সেগুলোর উপর তুমি কনসেন্ট্রেট করছো। বাট এক্স্যাক্টলি যেটা তোমার ম্যাটার করি তোমার লাইফে, সেটার প্রতি টাইম না দিয়ে তুমি এই সমস্ত ওয়েস্ট অফ টাইম করছো। তো সেগুলোর প্রতি টাইম না দিয়ে তুমি এই সমস্ত ইউজলেস জিনিসের প্রতি টাইম দিচ্ছ। আরে ফিউচারটা সিকিউর করতে হবে, সেটা তোমাকেই করতে হবে। XYZ পার্সন এসে বলবে না যে তোমাকে যে আরে ভাই তুমি লাইফে ভুল পথে এগোচ্ছ, তো তোমাকে লাইফটাকে সিকিউর করার জন্য তোমাকে এই পথে হাঁটতে হবে, কেউ বলবে না। সো ইউ হ্যাভ টু ফিক্স ইউর লাইফ ইন ইউর সেলফ। সো আজকে এই 5টা কমন মিস্টেক নিয়ে আমরা আলোচনা করলাম। তো তুমি আমাকে জাস্ট কমেন্ট সেকশনে বলো, যে কমেন্ট সেকশনে জানো যে 5টা কমন মিস্টেকের মধ্যে কোন মিস্টেকটা তুমি করছো, এবং লাইক করে আমার পাশে থেকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা এই চ্যানেলে কথা বলি ফাইন্যান্স, পার্সোনাল গ্রোথ এবং রিয়েল লাইফ মানি লেসন নিয়ে।